গৌতম বুদ্ধ এক সময় একটি গ্রামে কিছু শিষ্যকে নিয়ে সেখানে থাকতেন। আর সেই শিষ্যর মধ্যে ম্যাক্সিমামই ছিল কিছু বাচ্চা। আর এই বাচ্চাদের মধ্যে একজন ছিল যে খুব শান্ত স্বভাবের, যে কারোর সাথে তেমন মিশতো না, তেমন কথা বলতো না। সারাদিন তার গুরুরা যা যা কাজ দিত সেই সব কাজ করে তারপর সে একটি গাছের তলায় গিয়ে মেডিটেশন করতো। আর আরেকজন বাচ্চা ছিল যে খুবই বেশি কথা বলতো, সবার কাছে নিজেকে ভালো প্রুফ করতে চাইতো। আর তার এই সবার কাছে নিজেকে ভালো প্রুফ করার জন্য সে অন্যদেরকেও খুব নিচু দেখাতো, অন্যদের যে ফল্ট গুলো সেগুলোকে খুব হাইলাইট করতো, কারণ তাকে নিজেকে ভালো প্রুফ করতে হবে। আর এই দুটো বাচ্চার এই স্বভাব দুটো সব গুরুরাই আশ্রমে জানতেন, কিন্তু যে চুপচাপ বাচ্চাটা ছিল তাকে সেই আশ্রমে গুরুরা খুব ভালোবাসতেন। কারণ আশ্রমে সবসময় শেখানো হতো যে চুপ থেকে নিজের মাইন্ডে থাকো, নিজের মাইন্ডকে বেশি প্রোডাক্টিভিটিতে কাজে লাগাও। আর যে বেশি কথা বলা বাচ্চাটা ছিল তাকে গুরুরা সবসময় বোঝাতেন যে তুমি শান্ত হও, এত কথা সবসময় বললে আমাদের মাইন্ড স্থির থাকে না। কিন্তু সেই বাচ্চাটি কারো কথাই শুনতো না, নিজের গুরুদের কথাও শুনতো না, সবসময় খুব বেশি কথা বলতো। আর এই কথা বলাতে তাকে যদি ওকে হার্ট করতে হয় সে সেটাও করে দিত, তার কোনো যায় আসতো না। তো এই ব্যাপারটা গৌতম বুদ্ধ দিন দিন দেখছিলেন। আর গুরুদের কাছে সেই শান্ত স্বভাবের বাচ্চাটা এতটাই প্রিয় ছিল যে আশ্রমের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া হলে গুরুরা সেই শান্ত স্বভাবের বাচ্চাটার থেকে ডিসিশন নিতে যেত। কিন্তু এই ব্যাপারটা সেই বেশি কথা বলা বাচ্চাটার একদম ভালো লাগতো না। তার মনে হতো যে আমি তো সব কাজ ঠিক পারি, আমি এত ভালো, আমি এত কথা বলতে পারি, তাহলে সেই শান্ত স্বভাবের বাচ্চাটার কাছ থেকে কেন ডিসিশন নেওয়া হবে? সে তো কথাই বলতে পারে না, তার হয়তো কাজও ঠিক মতো করতে পারবে না সব, কিন্তু আমি তো সবকিছুতে পারফেক্ট। এইভাবে আশ্রমে একটা বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা গৌতম বুদ্ধ অনেকদিন ধরে লক্ষ্য করছিলেন। একদিন গৌতম বুদ্ধ একটা মাথায় বুদ্ধি আসে। তিনি সব বাচ্চাদের কাছে আসেন, এসে বাচ্চাদেরকে বলেন যে তোমাদের আজকের কাজ হচ্ছে তোমাদের গ্রামে বেরিয়ে ভিক্ষা করে আনতে হবে। দিনের শেষে যে সব থেকে বেশি ভিক্ষা করবে তার জন্য আমার একটা উপহার থাকবে। এই বলে সব বাচ্চাদেরকে তিনি ভালোভাবে বুঝিয়ে দিলেন যে তোমরা সব আলাদা জায়গায় যাবে, নিজেদের মতো করে ভিক্ষা করবে, করে তুমি দিনের শেষে এখানে চলে আসবে তোমরা সবাই। এবার বাচ্চারা সবাই নিজেদের ভিক্ষার ঝুলি নিয়ে বেরোলো। এবার সেই শান্ত বাচ্চাটা যেখানেই যাচ্ছে তার শান্ত স্বভাব দেখে, তার মুখে মিষ্টতা দেখে, তার থেকে পজিটিভ ভাইব পেয়ে সবাই তাকে অনেক অনেক ভিক্ষা দিচ্ছে। কিন্তু সেই বেশি কথা বলা বাচ্চাটা যেখানে যেখানে যাচ্ছে সেখানে গিয়েও সে নিজেকে প্রুফ করতে চাইছে, সে অনেক জ্ঞান দিতে স্টার্ট করছে। আর এতে লোক আরো ইরিটেট হয়ে যাচ্ছে, গিয়ে তাকে কেউ ভিক্ষা দিচ্ছে না। এই অবস্থায় সব দিনের শেষে সবার যখন ভিক্ষা শেষ হয়ে গেছে তখন সবাই একটা জায়গায় জড়ো হলো। জড়ো হওয়ার পর সেই যে বেশি কথা বলা ছেলেটা দেখলো যে তার কিছু সামান্যই ভিক্ষা উঠেছে, আর যে শান্ত স্বভাবের ছেলেটা তার কাছে অনেক ভিক্ষা। তখন সে মাথায় একটা বুদ্ধি বার করলো। সে বলল যে আমরা দুজনে একটা কাজ করি, আমরা দুজনে দুটো আমাদের ভিক্ষার যে পরিমাণ সেটা এক জায়গায় করে নিয়ে গুরুদেরকে দিই। গুরুরা তো বলেননি যে তাদেরকে আলাদা আলাদা গিয়ে ভিক্ষা দিতে হবে, তারা বলেছেন আমাদের একসাথে ভিক্ষা করে গিয়ে ওখানে দিতে। তখন শান্ত স্বভাবের ছেলেটি বলল ঠিক আছে, তুমি যা বলবে চলো। এক জায়গায় করে গিয়ে গুরুদের কাছে ভিক্ষাটা দিলেন। এবার বাকি সব ছেলেদের থেকে অতটাও ওঠেনি যতটা তারা এক জায়গায় করতে পেরেছিলেন ভিক্ষাটা। তখন গৌতম বুদ্ধ বলেন যে তোমরা এটা এক জায়গায় করে দিয়েছো, কিন্তু আমার আলাদা আলাদা ভিক্ষার পরিমাণ দরকার ছিল, কারণ যে সব থেকে বেশি ভিক্ষা করেছে আমি তাকে এই আশ্রমের সব দায়িত্বে রাখতাম। কিন্তু আমার এখন কিছু করার নেই, আমি দুজনকে তো এখন রাখতে পারবো না আশ্রমের দায়িত্বে, তো তোমাদের আবার কোনো নতুন কাজ দেবো, সেটাই যে জিতবে সে এখানে আশ্রমের দায়িত্ব পাবে। তখন যে বেশি কথা বলা ছেলেটা তখন সে বলতে থাকে যে গুরু আমি সব থেকে বেশি করেছিলাম ভিক্ষে, কিন্তু আমি তো জানি না যে আপনি এরকম কিছু ডিসিশন নিতে চলেছেন, তাই আমি ওকে বলেছিলাম যে এক জায়গায় করিনি, কিন্তু বিশ্বাস করুন আমি সব থেকে বেশি ভিক্ষা করে এনেছিলাম, ওর থেকে প্রায় দ্বিগুণ ভিক্ষা আমার ছিল। তখন গৌতম বুদ্ধ সেই শান্ত ছেলেটিকে জিজ্ঞাসা করে যে ও যা বলছে ও কি ঠিক বলছে, ও কি তোমার থেকে সত্যি দ্বিগুণ বেশি ভিক্ষা করেছিল? তখন শান্ত স্বভাবের ছেলেটি বলে যে দেখুন আমার কাছে এখন প্রমাণ করার মতো কিছু নেই যে ও মিথ্যে কথা বলছে, আমি ওর থেকে অনেক বেশি ভিক্ষা করেছিলাম এটাই সত্যি, কিন্তু এখন আমি সেটা প্রমাণ দিতে পারবো না, তাই আমি ওর কথাটাকে কোনো ভুল বা মিথ্যে আপনার কাছে বলছি না, ও যা বলছে আপনি সেটা মেনে নিন, আমি যদি প্রমাণ দিতে পারতাম আমি তাহলে নিশ্চয়ই আপনাকে দিতাম। তখন গৌতম বুদ্ধ বুঝতে পারেন যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। তখন গৌতম বুদ্ধ তাদের আরেকটা পরীক্ষা নেন।
তখন গৌতম বুদ্ধ দেখেন পাহাড়ের পাশে সূর্য অস্ত যাচ্ছে। তখন তিনি দুটো বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে তোমরা ওইখানে কি দেখতে পাচ্ছ। তখন যে বেশি কথা বলা বাচ্চাটি সে বললেন ওখানে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য নিজের রং চারিদিকে আকাশে ছড়িয়ে দিয়েছে। সে আরো কিছু বলতে যাচ্ছিল, তখন গৌতম বুদ্ধ তাকে চুপ করিয়ে দেন। দিয়ে যে শান্ত বাচ্চাটি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি দেখতে পাচ্ছ। শান্ত বাচ্চাটি সেই সূর্যের দিকে তাকিয়ে কিছু বলতে পারলো না, শুধু সে কেঁদে উঠল। তখন গৌতম বুদ্ধ বললেন যে আসলে সৌন্দর্য আমরা কখনো বলে প্রমাণ করতে পারি না, সৌন্দর্যকে ফিল করতে হয়, উপভোগ করতে হয়। আর আমরা অনেক সময় চেষ্টা করি আমাদের ভেতরের সৌন্দর্য কথা বলে সেটাকে প্রমাণ করার, কিন্তু ভেতরের সৌন্দর্য কখনো কথা বলে বা নিজেকে ওভার প্রিটেন্ড করে কিন্তু কখনো প্রুফ করা যায় না। আমাদের ভেতরে যে সৌন্দর্য আছে সেটা কিন্তু পজিটিভ ভাইব দিয়েই আমাদের সামনের লোকরা সেটা ফিল করতে পারবে। আমাদের সেটা বেশি বলে কিন্তু আমরা কখনো কিছু প্রমাণ করতে পারবো না যে আমরা কতটা সুন্দর মনের দিক থেকে। আমরা কি করি, আমরা খুব আমাদের বাহ্যিক রূপের ওপর চর্চা করি, বাহ্যিক রূপ সুন্দর করতে চাই বা দুনিয়াটাকে আমরা খুব সুন্দর করতে চাই নিজেকে ভালো করার জন্য। কিন্তু নিজেকে ভালো করার জন্য সব সময় নিজের ইনার বিউটিটাকে স্ট্রং করো, ইনার বিউটিটাকে নারিশ করো। ইনার বিউটি যদি তোমার ভালো হয়, তোমার একটা আলাদাই তোমার পজিটিভ ভাইব থাকবে, যেটা সব জায়গায় তুমি সবসময় ভালো রেজাল্ট পাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও জানিও। আমি অন্বেষা, আমি একজন মেন্টালিস্ট অ্যান্ড ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।